আমাদের অতিথিদের কাছ থেকে আমরা শুনবো দু চার কথা। আমি আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া এবং সংস্কৃতি দপ্তরের কর্মদক্ষ শান্তনু রায়ের কাছ থেকে আমরা শুনবো দু চার কথা। সকলকে উপস্থিত সকলকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চ উপবিষ্ট আছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, সংগঠনের জেলা সভাপতি, সঞ্চালক জগন্নাথ দা, অরূপ দা, পার্থ দা, অন্যান্য সাংবাদিক বন্ধুগণ, যাদের উষ্ণ আমন্ত্রণে আমরা এখানে সমাবেত হয়েছি। এই স্বাস্থ্য শিবিরে একটা অত্যন্ত উপযোগী বিষয় আমাদের কাছে, কারণ বর্তমান সময় পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবেশগত কারণেই হোক, সভ্যতার অগ্রগতির কারণেই হোক, আমাদের স্বাস্থ্য যেমন আছে তেমনি অসুস্থতাও আছে। চারপাশে রোগ জীবাণু, চারপাশে পরিবেশ দূষণ এবং নানাবিধ খাদ্যাভ্যাস বদলের কারণে আমাদের শারীরিক অসুস্থতা আমরা লক্ষ্য করছি, যার ফলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সচেতন যারা সংস্থা বা মানুষ রয়েছেন তারা কিন্তু আমাদেরকে একটা সুপরামর্শ দিতেই থাকে যে কিভাবে আমরা ভালো থাকতে পারি। এখন যুবকদের মধ্যে, টিনেজারদের মধ্যে কখনো দেখা যায় যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। অর্থাৎ একটা কথা আমরা মাঝে মধ্যেই সকল আলোচনা করছি যে রোগের কোনো বয়স নেই। সত্যি রোগের কোনো বয়স নেই। হার্ট ব্লকেজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। গত কয়েক বছর আগে আমরা কোভিড পরিস্থিতিকে পার করছি। তখন আমরা জানতে পারলাম যে ফুসফুসের সমস্যা, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণের সমস্যা, এই সমস্যাগুলি কতটা গুরুত্বপূর্ণ, এবং আমরা স্বাভাবিকভাবে থাকতে থাকতে জানতেই পারি না যে কখন আমাদের মধ্যে রোগ জীবাণু বাসা বেঁধেছে, কখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি। অনেক পরিচিতজনদের মধ্যে হঠাৎ করে আমরা লক্ষ্য করি যে কেউ ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়েছে, পুষ্টির ঘাটতির কারণে কেউ টিবিতে আক্রান্ত হয়ে গেছে। এবং আমরা যখন বিভিন্ন এলাকায় ঘুরি, এখনো কিছু প্রান্তিক মানুষজনের কাছে আমরা দেখি যে তারা যেটা কুষ্ঠ রোগ বলে, সেই লেপ্রসি, সেই সমস্যাতে অনেকে ভুগছে, এবং ফুসফুসের যে সমস্যা, সেই সমস্যাতে রয়েছে। ফলত এই ধরনের উদ্যোগে আমাদের অংশগ্রহণটা খুব বেশি বেশি করে জরুরি। শুধুমাত্র শহর কেন্দ্রিক সভ্যতায় নয়, গ্রাম কেন্দ্রিক সভ্যতাতেও এই ধরনের সমস্যা তারা যাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত শিবির করছে, রক্তদান শিবির হচ্ছে, রক্ত গ্রুপ নির্ণয় হচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমরা আবার দেখছি সুগার, প্রেশার, কোলেস্টেরল, চক্ষু পরীক্ষা শিবির ইত্যাদি নানাবিধ স্বাস্থ্য সচেতনতা আমাদেরকে বার্তা দিচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ভালো কাজ করছে। আমরা জেনে বা আমন্ত্রণ পেয়ে খুব আনন্দিত হয়েছি যে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাদের যারা কর্মকর্তা রয়েছে তারা অত্যন্ত ব্যস্ততার মাঝেও এরকম একটা সমাজ সচেতনতামূলক এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ের উপর তারা আগ্রহ প্রকাশ করেছে। তার জন্য আমরা অত্যন্ত কৃত হয়েছি। আমরা খুব আগ্রহী ছিলাম এখানে এসে উপস্থিত হব এবং আপনাদের সাথে অংশগ্রহণ করব। শুধুমাত্র সাংবাদিক বন্ধুরাই নয়, সাধারণ মানুষও এসে এখানে অংশগ্রহণ করে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। বিশেষ করে সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে আমরা তাকে দেখতে পাই যেভাবে তারা দিনাতিপাত পরিশ্রম করে, রৌদ্র জল সমস্ত কিছুকে উপেক্ষা করে, সেই গ্রীষ্ম বর্ষকে উপেক্ষা করে
মাঠে ময়দানে কাজ করছে এবং তাদের কাজটা কোনো সময় রুটিন ভিত্তিক হয় না, কারণ সমাজের 8-10টি ইভেন্ট যেভাবে এগিয়ে চলে তাদেরকে সে তার মধ্যে যোগ করে চলতে হবে। এটা কিন্তু কোনো অফিসের 10টা ডিউটি করার মতো সাংবাদিকতা পেশা নয়। সাংবাদিকতার পেশা 24 ঘন্টার পেশা। যেভাবে সমাজকর্মীরা কাজ করে থাকে তাদের যেমন সময়ের কোনো সীমানা নেই, যেভাবে পুলিশ কর্মীরা কাজ করে থাকে তাদের যেমন সময়ের কোনো সীমানা নেই, ডাক্তারবাবুরা নার্সিংহোমে হসপিটালে চিকিৎসা পরিষেবা দেন তাদের সময়ের কোনো সীমানা নেই, তেমনি একইভাবে সাংবাদিকরাও কিন্তু আমাদের সমাজে তারা দিন দর্পণ হিসাবে, তারা আমাদের সমাজের দর্পণ হিসাবে কাজ করে যাচ্ছেন নিরাপদ পরিশ্রম। সকাল 6টায় তোমার রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কোথাও নাবালিকা বিবাহ, কোথাও হচ্ছে যে গার্হস্থ্য যন্ত্রণা, কোথাও হচ্ছে একটা প্রাণহানিক ঘটনা ঘটে গেছে, কোথাও মহাবাড়িতে একটা জনজীবন বিপর্যস্ত। এটা এবং সেখানে সরকারের সফলতা কতটা, সরকারের আগ্রহ কতটা, ব্যর্থতা কতটা, নাগরিক হিসেবে আমাদের কি কর্তব্য করণীয়, এই সমস্ত বিষয়ে সাংবাদিকরা আমাদেরকে পাঠ দিয়ে থাকে। তাই আমরা মনে করি যে সাংবাদিকদের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাদের সুস্থ থাকা জরুরি। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে এই সমস্ত খবর সংগ্রহ করার মধ্যে দিয়ে তারা কিন্তু শরীরের প্রতি যত্ন দিতে পারে না। আর একটা কারণ, সঠিক সময়ে খাওয়া দাওয়া হয় না। গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রবলেমে আমরা যেটা শুনেছি, ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্যকর্মীরা আরো ভালো বুঝতে পারবেন যে সঠিক সময়ে না খাওয়াটার কারণে আমাদের কিন্তু এবং পর্যাপ্ত জল পান না করার কারণে আমাদের শরীরের অনেক রকম অসুবিধা হয়। তো আমরা ভালো তো সবসময় যে ডাক্তারের কাছে পৌঁছতে পারি এমনটা নয়। ডাক্তারের কাছে পৌঁছে থাকে যে ডাক্তারবাবুরা ব্যস্ত থাকে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করার ব্যাপার থাকে, পছন্দ মতো ডাক্তার পেলাম কি পেলাম না তার সঙ্গে আমার সময় অ্যাডজাস্ট করলো কিনা, এই সমস্ত বিষয় থেকে যায়। তাই যারা স্বাস্থ্য বিষয়ে সচেতন রয়েছে, যারা স্বাস্থ্যকর্মী রয়েছে, তারা যদি এসে আমাদের এই ধরনের একটা ক্যাম্প করতে পারে, আজকে যেটা অ্যাপোলো করছে এবং আরো সংস্থা আছে, আমি আজকে এখানে তাদের নামে কথা দিচ্ছি না, কেউ পিয়ারলেস থেকে করেন, কেউ পার্টিস থেকে করেন, বর্তমান মেডিকেল কলেজ থেকেও হয়, সরকারি ভাবে এগুলো বলে সচেতনতা বাড়ে, আমরা যার ফলে যেখান থেকে জ্ঞান আরোপ করতে পারি এবং সুস্থ থাকতে পারি। তাই এই উদ্যোগ আর বৃহৎভাবে সমাজের প্রতি ছড়িয়ে পড়ুন এবং আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আমি তাদের অগ্রগতি কামনা করছি এবং আপনাদের সকলের শুভকামনা করছি।